মুত্তাকির যে গুণ আছে এই গুণগুলো অর্জন করতে হবে। রমজানের শিক্ষা আমাকে দিলে। আর আল্লাহ পাক তো রমজান আমাদেরকে দিয়েছেন তাকওয়াবান হওয়ার জন্য। কেন বলে আল্লাহ তো তাকওয়াবানদের জন্যই জান্নাত রেডি করে রাখছেন। সুবহানাল্লাহ। সকলেই জবান খুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم إلى آخر الآية. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان چھڑے اللهم صل على محمد وعلى آل محمد. بلغ العلا بكماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে ভালোবেসে তার ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য রমজান মাসের শেষ জুম্মায় আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া চান সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি আমরা আবারও একবার দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে ভালোবেসে এই রমজানে 30টা রোজা দিয়েছে এবং 5টি জুম্মা আমরা এই রমজান মাসে পেয়েছি। এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়।
যে এক মাসে 5টা জুম্মা আমার জানা মতে কবে হয়েছিল আমার মনে পড়ে না। এক একটা শুক্রবার গরিবদের জন্য এক একটা হজের দিন। সুবহানাল্লাহ। বলে 12 মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস যেমন রমজান মাস, 11 মাসের উপরে শ্রেষ্ঠত্ব মর্যাদাবান মাস রমজান মাস, ঠিক 7 দিনের মধ্যে 6 দিনের উপরে শ্রেষ্ঠত্ব মর্যাদাবান ফজিলতপূর্ণ দিন হলো জুমার দিন। তো সেই আমরা 5টা জুম্মা পেয়েছি, এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। অনেকেই অনেক সময় না বুঝে মন খারাপ করে, বলে যে রোজা আর একটা না হইতো, একদিন আগেই ঈদ হইত। অনেকেই বলে ফেলে যে যদি একদিন আগে ঈদ হতো কত ভালো হতো। একটা রোজার মর্যাদা, একটা রোজার ফজিলত তো আসলে অনেক সময় আমাদের বুঝে আসে। এই জিনিসটা আমরা যখন শুনি যে একটা রোজা যদি ইচ্ছাকৃত ভেঙে ফেলে, টানা 60টা রোজা তাকে রাখতে হবে, মাঝখানে যদি একটা বাদ দেয় আবার 1 থেকে গণনা শুরু হবে। তাহলে এই চিন্তাটা একটু করি যে একটা রোজা আমি যদি ভেঙে ফেলি তাহলে আমার জরিমানা হলো 60 রোজা, এবং এই 60 রোজা একাধারে রাখতে হবে, মানে 2 মাস একাধারে 1 রোজার কাফারা আদায় করতে হবে। মাঝখানে কোনো কারণবশত হয়তো সফরে বেরোইছি বা অসুস্থতার কারণে 2 মাসের মধ্যে মানুষ যে কোনো টুকটাক সমস্যায় পড়বেই। এই সমস্যার কারণে আবার যদি আমার একদিন রোজা নষ্ট হয় তাহলে আবার 60 রোজা রাখা লাগবে। তার মানে 1 রোজার কাফারা কবে আদায় হবে, আদৌ আদায় হবে কিনা এটাও আমরা জানি না। ঠিক না ঠিক না? তো এই জিনিসটা দিয়েই উপলব্ধি করেন তাহলে একটা রোজার মর্যাদা কত বেশি, একটা রোজার ফজিলত, এটার মর্যাদা কত বেশি। আল্লাহ যে আমাদেরকে ভালোবাসছেন, ভালোবেসে অনুগ্রহ করে করুণা করে দয়া করে আমাদেরকে আর একটা রোজা দিচ্ছেন, এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। ঠিক না ভাই? ঠিক। এবং 30টা রোজা, দুঃখ আফসোসের বিষয় আমাদের বাংলাদেশ একই দেশে 3 দিন ঈদ হয়। যেরকম সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এটা দেখতেও খারাপ দেয়া যায়, মাঝে মাঝে মনে হয় ইসলামটাকে অনেকেই কৌতুকের বিষয় বানায় ফেলছে। 7 জনে মিলে ঈদ করছে গতকাল চাঁদপুরে, আপনারা অনেকেই জানেন। আর আমাদের বাংলাদেশের সংবাদ মাধ্যমের কথা আর কি বলবো, মানে ওনাদের কাছে আর কোনো নিউজ নেই, ওইটাই নিউজ। কোন সংবাদ চ্যানেলে যদি এই নিউজগুলো প্রচার না করতো, এগুলো নিয়ে মানুষের কোনো কথাবার্তাই হতো না। ঠিক না? ঠিক বলো। 7 জনে মিলে ঈদ করছে, 7 জনের বান্ধে পিটানো দরকার। বলে যে আফগানিস্তানে ঈদ হয়েছে, আরো কোন দেশে ঈদ হয়েছে, ওনাদের যুক্তি বা দেশের যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে ঈদ পালন করা। সামান্য কমন সেন্স যদি থাকে, আমরা এই জিনিসটা কেন বুঝি না? অনেকে আজকে ঈদ পালন করতেছে কেন? সৌদি আরবের সাথে মিল রেখে তারা ঈদ করে। আমার ছোট্ট একটা যুক্তি, আপনারাও বুঝবেন। সৌদি আরবের সাথে মিল রেখে আমি যদি ঈদ করি, আফগানিস্তানের সাথে মিল রেখে আমি যদি ঈদ করি, অবশ্যই ওই সময়ের ফজরের নামাজের জামাতের টাইমের সাথে আমার এই জায়গার ফজরের জামাত মিল রেখে নামাজ পড়ার দরকার ছিল। কথা বলেন না কেন? ওখানে যেই সময় ঈদ হয়, চাঁদ ওঠে, তুমি সেই সময় ঈদ পালন করবা। তো ওখানকার টাইম অনুযায়ী তোমার ফজর পড়ার কথা ছিল, ওখানকার টাইম অনুযায়ী জোহর পড়ার কথা ছিল, আসর পড়ার কথা ছিল, তুমি তো তা করলা না। তখন আর কোনো কথা বলে না। আসলেই ওই বলছিলাম, শবে কদরের রাত্রে ইসলামকে ধ্বংস করার জন্য বিধর্মীরা ডাইরেক্ট ইসলামকে কখনই আঘাত করতে পারবে না। কারণ জানে একজন মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু সে মুসলমানের ঘরে জন্ম নিছে, ইসলামের কোনো বিধিনিষেধ পালন করে না, কিন্তু তার সামনেও যদি আমি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলি তাহলে আমাকে আস্ত রাখবে না। ঠিক না? ঠিক বলে। এই জন্য ইসলামের মধ্যেই বিভিন্ন রকমের মতানৈক্য তৈরি করে, ইসলামের মধ্যে বিভিন্ন আমলের মধ্যে ভেদাভেদ তৈরি করে, বিভিন্ন সিস্টেম তৈরি করে, ইসলামের মধ্যেই বিভিন্ন দলে দল বানায়া বিভক্ত করে ইসলামকে দুর্বল করে ইহুদি খ্রিস্টান বিধর্মীরা মুসলমানদের উপরে কর্তৃত্ব খাটাইতে চায়। ঠিক না? ঠিক। এজন্য আমাদের দেশের যারা হুকুমতে আছেন, দায়িত্বে আছেন,
এই বিষয়গুলো নিয়ে যেহেতু আমাদের দেশে ধর্ম মন্ত্রণালয় আছে, তারা বসে বাংলাদেশের শীর্ষস্থায়ী ওলামায়ে কেরামদেরকে নিয়ে বসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে একটা মীমাংসা আসা দরকার। ঠিক না বেঠিক? আল্লাহ পাক যেন ইসলামের যে সৌন্দর্য, এই সৌন্দর্য যেন ধরে রাখার তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন। রমজান মাস আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন আমাদেরকে জান্নাতি বানানোর জন্য। আল্লাহ পাক রমজান দিয়েছিলেন আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য। রমজান মাস আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন আমাদের অন্তর থেকে সমস্ত গুনাহগুলো পরিষ্কার করার জন্য। রমজান একেবারেই বিদায়ের পথে। এখন বাজে প্রায় 1টা, মাগরিবের আজান হলেই রমজান মাস শেষ হয়ে যাবে। মাগরিবের আজান হলেই শাওয়াল মাসের চাঁদ দেখা দিবে। তার মানে রমজানের ফজিলত একটু পরেই, কয়েক ঘন্টা পরেই আর আমাদের থাকবে। এখন পর্যন্ত রমজান মাস, এখন পর্যন্ত ফজিলত রয়ে গেছে। এখনো যদি কেউ 1 টাকা দান করে, মুফাসসিরিনে কেরামের মতে 100 টাকা দানের সওয়াব। এখনো যদি কেউ একটু নফল পড়ে, ফরজের সওয়াব। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব। সুবহানাল্লাহ। যেহেতু সময় চলে যাচ্ছে, যতটুকু সময় আছে জিকির আজকার, তাসবিহ তাহলিল, বিশেষ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি, ইস্তেগফার করতে থাকি যে আল্লাহ এখন পর্যন্ত আমাকে মাফ করছে কিনা আমি জানি না, মালিক শাওয়াল মাসের চাঁদ ওঠার আগেই যেন আপনি আমাকে মাফ করে দেন, বলেন আমিন। আমরা চাই দুনিয়াতে কামিয়াবি, আমরা চাই আখিরাতে কামিয়াবি। উভয় জগতই আমরা মুমিনরা কামিয়াবি চাই, সফলতা চাই। সফলতা চায় না এমন কোনো মানুষ পৃথিবীতে নাই। যে যেই লাইনে চলে সে ওই লাইনেই সফলতা চায়। ব্যবসায়ী ব্যবসা করে সফলতা চায়, চাকরিজীবী চাকরি করে সফলতা চায়, যারা জমিতে চাষাবাদ করে তারা ওই দিক দিয়েই সফলতা চায়। বলে প্রত্যেকটা মানুষ যেমন সফলতা চায়, বলে মুমিন যারা, মুত্তাকি যারা, ঈমানওয়ালা যারা, তারা যদি সফলতা চায়, বলে সফলতা রইছে ওই জায়গায় যেই জায়গায় রাসূলের সুন্নাত আছে। বলি সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাত যেখানে থাকবে সফলতা সেখানে থাকবে। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার কোন মানুষ আছে যে আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে কাছে পেতে চাই, আমি আল্লাহর প্রিয় হতে চাই? কে চায় এমন? যদি এমন কেউ থাকে যে চায় সে আল্লাহর প্রিয় হবে, আল্লাহর কাছে ভালোবাসার পাত্র হবে, আমি তাকে ভালোবাসবো, সে এমনটা চায়, তো তাকে বলো। বলো কি? বলে সে যেন আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। সে যেন আপনার সুন্নতগুলোকে অনুসরণ করে চলে। বলে আপনার সুন্নতকে অনুসরণ যদি করে তাহলে আমি আল্লাহ ওই বান্দাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। বান্দার সমস্ত গুনাহ খাতা যদি মাফ হয়ে যায় আর কোনো কিছু লাগে না। ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। এজন্য ভাই রমজান মাস, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া। এই রমজান মাস আমাদেরকে কি শিক্ষা দিল? রমজান মাস আমাদের আত্মসংযম শিক্ষা দিয়েছে। আমরা নফসকে কন্ট্রোল করতে হবে এই শিক্ষা দিয়েছে। মন চাইলেই এটা করা যাবে না, মন চাইলে ওইটা করা যাবে না, এই শিক্ষা আমার রমজান আমাকে দিয়েছে। বলে আমার স্ত্রী হালাল ছিল, মন চাইলে স্ত্রীর সাথে আমি মেলামেশা করতে পারি না, এই রমজান এই শিক্ষা আমারে দিল যে আল্লাহর বিধি নিষেধ মানতে হবে, এই শিক্ষা রমজান আমাকে দিল। মন চাহে জিন্দেগি পালন করা যাবে না, রমজান এই শিক্ষা আমাকে দিল। আর একজনের ক্ষতি করা যাবে না, রমজান এই শিক্ষা আমাকে দিল। আমাকে তাকওয়াবান হতে হবে, জান্নাতি হতে হবে, ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে, রমজান এই শিক্ষা আমাকে দিল। মুত্তাকির যে গুণ আছে এই গুণগুলো অর্জন করতে হবে, রমজান এই শিক্ষা আমাকে দিল। আর আল্লাহ পাক তো রমজান আমাদেরকে দিয়েছেন তাকওয়াবান হওয়ার জন্য। কেন? বলে আল্লাহ তো
তাকওয়াবানদের জন্যই জান্নাত রেডি করে রাখছেন। সুবহানাল্লাহ। আমরা যদি দুনিয়াতে কামিয়াবি চাই, মরার পরে কামিয়াবি চাই, পরকালে সফলতা চাই, রাসূলের সুন্নাত দ্বারা জীবন সাজাতে হবে। কারণ প্রত্যেকটা ইবাদত আমরা যেগুলো করি, এগুলো কবুলের জন্য যে শর্তগুলো আছে, এর মধ্যে একটা শর্ত হলো ওই কাজটা রাসূলের সুন্নত তরিকায় হতে হবে। আপনি হাজার ভালো কাজ করেন, যতক্ষণ পর্যন্ত ওই কাজটা রাসূলের সুন্নত তরিকায় না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। এই কাজ রাসূল কিভাবে করছেন, সুন্নত পদ্ধতি কি, সুন্নাহ তরিকায় যদি না করি, ওই আমল গ্রহণযোগ্য হবে